সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি আজকে। এখন চা বানাচ্ছে, এদিকে দিয়ে আমি ভাত একটু জানো না, এদিকে চা হয়ে গেছে নামাবো, এদিকে আমি ভাতটা ভাজছি। হলুদ টলুদ দেইনি এখনো। ভাত ভাজা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আর এদিকে আমি চাও খাবো, ভাত বাঁচতে বাঁচতে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা টিছানা কিচ্ছু গোছাইনি, সব কিছু গোছাবো। আগে চাটা খেয়ে নেই, চা খেয়ে তারপর ওবি ভাতটা খেয়ে ওবি আগে কাজে যাক, তারপর আমি ঘর পরিষ্কার করবো। রবি থাকলে আবার ঘর পরিষ্কার করলে আবার নোংরা হয়ে যাবে, এখন ভাত খেয়ে চলে যাবে। তাহলে আগা কাটতে দিব অল্প অল্প করে। একবার জানো 2 বছর হলো মানে চুলের আগা কাটতে। 2 বছর কাটছো, একটু কাটছো। আগা না কাটলে না ফাইটে যাবে। ভালোই ছোট হয়ে গেছে আমার চুল, এই পর্যন্ত ছিল। এই চুল যে কবে কমর হবে ভগবান জানে, কিন্তু তাও ঠিক আছে। একদম চুলের আগা ফেটে গেছিল, ফেটে তো যায় না অত আমার চুল, কিন্তু যে ইসে হয় একদম, মানে কি বলবো, কুকুরের লেজের মতো হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু বেশি ছোট হয়ে গেছে। থাক, কিছু করার নেই। এখন আমি ঘরটা বসে করে অনেক দেরি হয়ে গেছে। ছানা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, নাহলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, পরে আমাকে অনেকটা কেটে কেটে সব কিছুতে একটু একটু করে দেখাতে হয়, নাহলে অনেকটা কাটতে হয়। তো আজকে এত দেরি হয়ে গেছিলো যে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। দেখলে তো বিছানাটা, তারপরে ঘর টর মুছে জামা কাপড় টাপড় ধুয়ে টুয়ে স্নান করে এসে ভাবলাম ঠাকুরের জায়গাটা আজকে পরিষ্কার করবো, কিন্তু এতই দেরি, 12টা বেজে গেছে, এত দেরি হয়ে গেছে। এখন না ঠাকুরের জায়গা পরিষ্কার করতে গেলে অবি খেতে চলে আসবে 1টার দিকে। তো ভাবলাম ওটা রান্না টান্না করে নিয়ে পরে করবো, নিরামিষই, মাছ মাংস নেই। তো পরে ওই কাপড়ে করলেও কিছু হবে না, যেহেতু আজকে একদমই নিরামিষ। মানে আজকে নিরামিষ আমাদের না, মানে আজকে নিরামিষই রান্না করছি, মাছ মাংস কিছুই আনিনি। তো এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, দুধ চাল করে নিলাম। এদিকে যে সবজি কেটে নিয়েছি, আজকে পাঁচ মিশালি তরকারি করবো। রাখি দিয়েছি পুঁই শাক দিল, তো ওই একটা বাড়িতে আমাদের এখানে কাঠ তো অনেক হয়েছে, ওদের বাড়িতে তো দিয়েছে ফুলকপি, বেগুন, আলু, টমেটো, মিষ্টি কুমড়, এখানে যে ফুলকপি ডাঁটি দিয়েছে, আর পুঁই শাক, সব কিছু দিয়ে নিরামিষ রান্না করব। আর অন্য কিছু করব না, কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে রাত্রে, যদি চাই। তারপরে রাখি দিয়ে আবার দিবে একটা সবজি বলে, সর্ষে দিয়ে করেছে যে পুঁই শাক, সেটাও দিবে। তো 2জন মানুষ এত কি আর করবো, রাত্রে তো খাবো না। যদি যাই তাহলেই যাবো হচ্ছে বিহু মেলায়, কারণ আসামে থাকি, যদি বিহু মেলায় না যাই তাহলে হয় না। আসামের মেন বিহু মেলা এটা, যেহেতু মাঘ বিহু। তো বিহু তো অনেক দিনই হয়ে গেছে, যেমন পৌষ সংক্রান্তিতে এটা এখানে বিহু বলে। তো মেলাটা আজকে শুনছি লাস্ট, তো আজকে দেখি যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো, যদি না যাই ওকে তো বলে গেছে যে যাবে, যদি কাজ না থাকে তাহলে যাবে। আজকে ছেলের টিউশনও নেই। তো এখন রান্না টান্না করে নিই, তোমাদের সাথে আর বেশি কথা বলবো না। প্রায় এখন 12:30টার মতো বাজে। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। রান্না টান্না করে আর ঠাকুরের জায়গাটা পরে যখন পরিষ্কার করবো তখন দেখা। রান্না কিন্তু কমপ্লিট, এখন আর কি ঘরটা, রান্নাঘরটাগুলো গুছিয়ে নেবো, তারপরে করবো ঠাকুর ঘর পরিষ্কার। এই যে সবজি, আর এই যে রাখি দিয়ে গেল, ছিলাম তুলসী পাতা আনতে, তো তুলসী পাতা নিয়ে আসলাম। লোকে বলে না ফুল ছাড়া পূজা হয়, কিন্তু তুলসী ছাড়া পূজা হয় না। আর এই দেখো আমার ঠাকুর ঘরের অবস্থা, প্রায় 1 মাস থেকে পুজো দিই না, কারণ আমাদের ছচি ছিল 1 মাস। তো আজকে কালকে হয়ে গেছে, কালকে সব ধোয়া টোয়া করেছি, এখন সব পরিষ্কার করব, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কারণ এই ভিডিও করতে করতে যদি কাজ করি না, কাজ অনেক লেট হয়। তো কাজ টাজ করে একদম দেখাবো। আর ওইদিকে অবি সুদীপ্তকে স্নান করিয়ে দিচ্ছে। দেখো এখন 2টা বাজতে 2 মিনিট কম আছে, তো পরে আবার তোমাদের সাথে দেখা। ফাইনালি আমার কিন্তু ঠাকুর ঘরটা একদম পরিষ্কার। এই কাপড় টাপড় সব চেঞ্জ করেছি, এটা শুধু করিনি, এটা বৃহস্পতিবারে করবো, যেহেতু ঘরটা আছে। সব এগুলো মুছে টুছে কৌটা টোটা সব ধুয়ে, তুলসী পাতাগুলো যে আনলাম এইগুলো ধুয়ে দিয়েছি, জলটা ছড়ুক, পরে একটা কৌটায় ভরে রাখবো। দেখো একটু পুরো পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখলাম। তো এখনও অনেক কাজ বাকি আছে, খাওয়া দাওয়া বাকি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর যদি মেলায় যাই তো সেটা নেক্সট পার্টে দেখতে পারবে। তো সেই কারণে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিই।